ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা দেখো, আজকে আমি 204 চ্যাপ্টার শুরু করছি। 204 চ্যাপ্টার নাম হচ্ছে স্প্রেডশিট ইন্টারমিডিয়েট। ঠিক আছে, স্প্রেডশিটটা হলো তোমাদের হয়তো বা নতুন লাগতে পারে, কিন্তু তোমরা ক্লাস 9-এ অলরেডি এক্সেলের বিষয়ে কিছুটা আইডিয়া আছে। তো স্প্রেডশিটটার মানেই হচ্ছে এক্সেল, যেটা ওয়েল নোন আমরা টার্ম এক্সেল সবাই জানি। এই এক্সেলটা বিবরণ এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করব। তো দেখো, প্রথমে হচ্ছে স্প্রেডশিট মানেটা কি, স্প্রেডশিট কী কী কাজে ব্যবহার করা হয়। তো a spreadsheet is a computer application for organizing, analysis and storage of data in tabular form। মানে এক্সেলটা তোমরা নিশ্চয়ই দেখেছো, প্র্যাকটিক্যালের মধ্যে করার সময় তোমরা অবগত আছো যে এটা টেবিলের আকারে থাকে। ঠিক আছে, তো এটা আমরা কোনো কিছু এটাকে সেভ করতে পারি বা কোনো কিছু অ্যানালাইজ করতে পারি। ঠিক আছে, মানে স্প্রেডশিটের ফাংশনটাই হচ্ছে এটা। Spreadsheet were developed as computerized analogs of proper accounting worksheet। আর একটা জিনিস তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো, ক্লাস 9-এ দেখো তোমরা চিন্তা করে যে আমি অনেক সময় প্র্যাকটিক্যালের সময় পড়িয়েছি যে মার্কশিট কিভাবে বানাতে হয়, মার্কশিটের কিভাবে অটোসাম ফাংশন দিয়ে কিভাবে করতে হয়। তো বড় কিছু একটা ফরম্যাট দেওয়া থাকলে এক্সেলের মধ্যে কাজটা অনেক সুবিধা মতো হয়। সাপোজ এখন একটা ক্লাসের মধ্যে 100 জন বাচ্চার মার্কস আমি লিখে খাতার মধ্যে লিখে সবটা যদি প্লাস করতে চাই, অনেক সময়ের প্রয়োজন। ঠিক আছে, সাপোজ ক্লাস 9-এর তোমাদের 100 জন ছাত্রের আমি সব সাবজেক্টের নাম্বার এখন আমি যদি কাগজের মধ্যে করতে চাই তো অনেক টাইমের প্রয়োজন। তো এক্সেলের মধ্যে আমি ডাইরেক্ট অটোসাম ফাংশন দিয়ে আমরা তাড়াতাড়ি বের করতে পারি। এটাই হচ্ছে এক্সেলের ফাংশন। ঠিক আছে, তো দেখো নেক্সট পারপাস অফ অটোসাম ফাংশন। অটোসাম ফাংশনের পারপাস হচ্ছে is used for adding the values in cells automatically without writing the formula to perform the operation। ফর্মুলাও আছে, ফর্মুলা না ছাড়াও তোমরা অটোসাম ফাংশন দিয়ে তোমরা কি করতে পারবে, সব ভ্যালুটাকে প্লাস করতে পারবে। অটোসাম ফাংশনের মানেটাই হচ্ছে প্লাস করা। ঠিক আছে, তো অটোসাম ফাংশন দেখো কোন গ্রুপের আন্ডারে থাকে। অটোসাম ফাংশন ইজ অ্যাভেলেবল আন্ডার এডিটিং গ্রুপ ইন দ্য হোম ট্যাব। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, যেমন অটোসাম ফাংশন ইজ অ্যাভেলেবল ড্যাশ গ্রুপ আন্ডার দ্য ড্যাশ ট্যাব। তার মানে হচ্ছে অটোসাম ফাংশনটা এডিটিং গ্রুপের আন্ডারে থাকে হোম ট্যাবের মধ্যে। ঠিক আছে, নেক্সট দেখো, হোয়াট ডু ইউ মিন বাই কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিংটা কি, এটাও তোমরা ক্লাস 9-এর মধ্যে অলরেডি প্র্যাকটিক্যালের মধ্যে থিওরির মধ্যে কিছু একটা আইডিয়া অলরেডি পেয়ে গেছো। তো দেখো কন্ডিশনাল ফরম্যাটিং কি হচ্ছে। কন্ডিশনাল ফরম্যাটিং অ্যালাউস টু চেঞ্জ দ্য ফরম্যাটিং, যেমন ফন্ট কালার, বর্ডার, শেডিং। ঠিক আছে, এইগুলা চেঞ্জ করার জন্য কন্ডিশনাল ফরম্যাটিংটা ব্যবহার করা হয়। কন্ডিশনাল ফরম্যাটিং অ্যালাউস টু চেঞ্জ দ্য ফরম্যাটিং অফ দ্য সেল বেসড অন দ্য ভ্যালুজ ইন ইট। ঠিক আছে, সাম আইটেমস ক্যান বি ইউজড ইন কন্ডিশন। কিছু কিছু আইটেম দেখো ব্যবহার করা হয় কি কি, ফন্ট কালার, বর্ডার দেওয়ার জন্য আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করি। ঠিক আছে, ফন্ট স্টাইল, শেডিং, ফিল প্যাটার্ন মনে আছে তো। যখন কোনো একটা সাপোজ আমি ফরম্যাটের সেলের মধ্যে দেওয়া আছে ব্লু কালার, আমি এই ব্লু কালারকে ইয়েলো করার জন্য আমি কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে হয়। ঠিক আছে, তো কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে মানে বর্ডার, ফন্ট কালার, ফন্ট স্টাইল এইগুলা চেঞ্জ করার জন্য আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করি। নেক্সট দেখো, এক্সপ্লেইন দ্য পারপাস অফ ফ্রি স্পেস। ফ্রি স্পেস হচ্ছে, ফ্রি স্পেসও তোমরা জানো, ফ্রি স্পেস হচ্ছে free space allows to lock the column or row heading so that when we scroll down
or over to view the rest of the sheet, the first column or top row remain on the screen. Suppose এই যে বললাম আমি 100 জন ছাত্রের মধ্যে যদি আমি মার্কস এন্ট্রি করতে চাই, সাপোজ আমি ফার্স্ট কলামে দিলাম সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য স্টুডেন্ট, এগুলো আমার একটা সেলের মধ্যে 20-25টা হওয়ার পরে ওই ফার্স্ট কলামটা দেখা যায় না। তখন আমি ফ্রিজ প্রিন্ট করার সময় যখনই নতুন নাম্বার আমি এন্টার করব, তখন অটোমেটিক্যালি ওইটা নিচের মধ্যে এসে যাবে। ওটাই হচ্ছে ফ্রিজ পেনের কাজ। Fish pens allows to lock the columns or rows heading so that when we scroll down or over to view the rest of the sheet, the first column or top row, the first column or top row remain on the screen. স্ক্রিনের মধ্যে থাকবে। নেক্সট হচ্ছে পেজ ব্রেক আর সেকশন ব্রেকের মধ্যে ডিফারেন্স। পেজ ব্রেক দেখো, পেজ ব্রেক সিম্পলি সেপারেটস কন্টেন্ট বিটুইন পেজেস, মানে পেজ ব্রেকে হচ্ছে পেজের মধ্যে যে কন্টেন্টস থাকে এইটাকে সেপারেট করার জন্য আমরা পেজ ব্রেক ব্যবহার করি। এ পেজ ব্রেক স্টার্টস এ নিউ পেজ, একটা নতুন পেজের মধ্যে পেজ ব্রেক স্টার্ট হয়। সেশন ব্রেক হয় ইট স্প্লিটস দ্য ডকুমেন্ট ইনটু সেকশন, এটাই ডকুমেন্ট যেটা থাকে এটাকে স্প্লিটস করে ভাঙে, ঠিক আছে, ওইটা সেপারেট করে কন্টেন্ট, ওইটা ডকুমেন্টকে স্প্লিটস করে। সেশন ব্রেক। পেজ ব্রেক পার্টিশন অনলি দ্য বডি টেক্সট অফ দ্য ডকুমেন্ট, পেজ ব্রেকে অনলি বডি টেক্সট ডকুমেন্টকে পার্টিশন করে। সেশন ব্রেক করে, সেশন ব্রেক বোথ দ্য বডি টেক্সট অফ দ্য ডকুমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিশন, পেজ নাম্বার, হেডার ফুটার সবগুলাকে পার্টিশন করতে আমরা সেকশন ব্রেক ইউজ করি, ঠিক আছে। নেক্সট দেখো পেজ ওরিয়েন্টেশন। পেজ ওরিয়েন্টেশন কাকে বলে? পেজ ওরিয়েন্টেশন ইজ দ্য ডাইরেকশন ইন হুইচ এ ডকুমেন্ট ইজ ডিসপ্লেড অর প্রিন্টেড। পেজ ওরিয়েন্টেশন হচ্ছে ডাইরেক্ট করে একটা ডকুমেন্টকে প্রিন্ট করতে, ঠিক আছে। দুই টাইপের পেজ ওরিয়েন্টেশন থাকে, ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট ওরিয়েন্টেশন। তোমরা মোবাইলের মধ্যে নিশ্চয়ই জানো পোর্ট্রেট একটা মোড থাকে আর ল্যান্ডস্কেপ, ঠিক আছে। পোর্ট্রেট যেগুলো থাকে সোজা থাকে, ঠিক আছে, যে একটা ফটো যদি তুলো তো নিচের সাইডটা বড় থাকে আর সাইড শর্ট থাকে। ল্যান্ডস্কেপের মধ্যে সাইড বড় থাকে, হাইট ছোট থাকে। তো দেখো পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপের মধ্যে ডিফারেন্স। পোর্ট্রেট ওরিয়েন্টেশন রেফার্স টু অ্যান ইমেজ দ্যাট ইজ শুড সো ইট ইজ টলার দেন ইটস ওয়াইড, মানে ওয়াইড যেটা থাকে, সাইড যেটা থাকে এটা থাকে ছোট, হাইট থাকে লম্বা, ঠিক আছে। ইট ইজ শুট ইন ভার্টিক্যাল ওরিয়েন্টেশন, এটা ভার্টিক্যাল ওরিয়েন্টেশনের মধ্যে থাকে। ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন হচ্ছে ঠিক উল্টা। ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন রেফার্স টু ইমেজ দ্যাট ইজ ওয়াইডার দেন ইটস টল, মানে হাইটটা থেকে সাইডটা বড় থাকে। ইট ইজ শুট ইন এ হরাইজন্টাল ওরিয়েন্টেশন। তো তারপরে দেখো স্প্রেডশিটের মধ্যে কিছু ভিউ আছে। দেয়ার আর 5 টাইপস অফ ভিউ অ্যাভেলেবল ইন দ্য স্প্রেডশিট। একটা হচ্ছে নর্মাল, পেজ লেআউট, পেজ ব্রেক, প্রিভিউ, কাস্টম ভিউজ, ফুল স্ক্রিন। প্র্যাকটিক্যালের মধ্যে তোমরা দেখতে পাবে স্প্রেডশিটের মধ্যে 5টা ভিউ থাকে, ঠিক আছে। সেল মানে হচ্ছে এ সেল ইজ আ স্পেসিফিক লোকেশন উইদিন দ্য স্প্রেডশিট অ্যান্ড ইজ ডিফাইন্ড বাই দ্য ইন্টারসেকশন অফ এ রো অ্যান্ড কলাম, মানে এটা রো আর কলামরে ইন্টারসেক্ট করে, ঠিক আছে। তো সেল হচ্ছে, since most spreadsheet use number to define rows and letters to define columns, cells are often referenced by a letter or a number combination. মানে হচ্ছে সেলটা হচ্ছে আমরা কোনো সময় একটা নাম্বার দিয়েও সাজেস্ট করি, কোনো সময় কোনো অ্যালফাবেট দিয়েও মানে আমরা এটাকে মানে বুঝাতে পারি সেলসটাকে। তো কনফিউজ হবে না, সেলস হচ্ছে একটা স্পেসিফিক লোকেশন স্প্রেডশিটের মধ্যে, ঠিক আছে, যেটা রো আর কলামকে ইন্টারসেক্ট করে। তো আজকে এতটুকুই 204 এর একদম সিম্পল কিছু টপিক
আর আশা রাখি নেক্সট দিন এই চ্যাপ্টারও শেষ করে নেব। এগুলোর মধ্যে বেশিরভাগ থিওরিটিক্যাল কোয়েশ্চেন কমই থাকে, প্র্যাকটিক্যালের মধ্যে বেশি কোয়েশ্চেন আসে। তো থিওরি তো জানতে লাগে, থিওরি না জানলে আবার প্র্যাকটিক্যালের মধ্যে অসুবিধা হয়। তো তোমরা যেগুলো টপিক আমি করিয়েছি অলরেডি তোমরা ক্লাস 9-এ পেয়ে গেছো, সেহেতু এত প্রবলেম হবে না। তবুও প্রবলেম হবে, যোগাযোগ করবে, ঠিক আছে? কোনো কিছু কনফিউশন হলে আমাকে জিজ্ঞেস করবে। আজকে এতটুকুই, নেক্সট দিন আমি বাকি টপিক নিয়ে আসবো।